সবার মিউট থাকবে এবং সবাই 96 পৃষ্ঠা বের করো। দেখো আজকে আমরা পড়বো পূর্ণিমা এবং অমাবস্যা কিভাবে হয় এই বিষয়টা সম্পর্কে পড়বো। তো দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, পূর্ণিমা এবং অমাবস্যার মডেল তৈরি করা। কি কি দরকার, মানে আমরা এখন কি একটা পূর্ণিমা এবং একটা অমাবস্যার মডেল তৈরি করব। কি কি দরকার? বিভিন্ন রঙের কাগজ দরকার, সাদা সুতা, কলম, এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন। কি কি করতে হবে দেখো এখানে হচ্ছে স্টেপ গুলো দেওয়া আছে, কি কি করতে হবে এগুলো আমরা এখন পড়বো। একটি সমতল পৃষ্ঠে কালো রঙের কাগজ রাখি। সমতল পৃষ্ঠ বলতে কি, মানে সমান পৃষ্ঠকে বলা হয়, এই যে এরকম সমান থাকাকে বলা হয় সমতল পৃষ্ঠ, মানে সমান মেঝে আর কি, আমরা যেটাকে বলতে পারি। তারপরে কালো রঙের কাগজের ঠিক মাঝখানে সূর্য নির্দেশ করে এমন একটি গোলাকার কমলা রঙের কাগজ রাখি। এই যে এরকম একটা কি সমতল পৃষ্ঠে একটা কি কালো রঙের কাগজ রাখা হয়েছে, ঠিক আছে? এই যে দেখো এখানে কালো রঙের একটা কাগজ রাখা হয়েছে, তোমাদের চিত্রে দেওয়াই আছে। সমতল পৃষ্ঠে মানে কি সমান একটা পেজের মধ্যে এইরকম কালো রঙের পুরো একটা পেজ নাইগা। দেওয়া হয়েছে। তার আসসালামু উপর আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তার ঠিক মাঝখানে সূর্য মিস নির্দেশ কত করে। পৃষ্ঠা বের করবো? এটা হচ্ছে 97 পৃষ্ঠা। এই যে দেখো এই কালো রঙের মাঝে এই মাঝখানে কি রাখা হয়েছে বলতো? কমলা রঙের একটি কাগজ রাখা হয়েছে, যেটাকে আমরা বলবো এর নাম হচ্ছে সূর্য। 2 নম্বরে বলছে দেখো সবুজ রঙের কাগজ গোল করে কেটে সূর্যের পাশে রাখি এবং মনে করি এটা পৃথিবী। এই যে কমলা রঙের পাশে হচ্ছে এই যে সবুজ রঙের একটা কি সবুজ রঙের একটা কাগজ গোল করে কাটবো আর একে আমরা পৃথিবী ধরে নেব। যথেষ্ট লম্বা করে সাদা সুতা কাটি। একটা সাদা সুতা নেব, যথেষ্ট লম্বা করে কাটবো আঠা দিয়ে। তনয়া ইকবাল বলো। আঠা দিয়ে মিস, হ্যাঁ বলো। শনিবার থেকে আমার পরীক্ষা, ওই জন্য আমি ক্লাসে জয়েন করতে পারবো না। শনিবার থেকে তোমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষা? দ্বিতীয় মাসিক। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। তারপরে দেখো 4 নম্বরে দেখো যথেষ্ট লম্বা করে সাদা সুতা কাটি। একটা লম্বা করে একটা সাদা সুতা কাটবো এবং আঠা দিয়ে পৃথিবীর চারিদিকে বৃত্ত করি। এগুলো হলো কক্ষপথ। এই যে এটা সবুজটা হলো পৃথিবী না, সবুজের চারপাশে হচ্ছে এই যে সাদা যে সুতোটা আমরা দেখতে পারতেছি, এটা কি এই পৃথিবীর চারিদিকে হচ্ছে আমরা এভাবে গোলাকার ভাবে বসাই দিব আঠা দিয়ে। এটাকে আমরা বলবো কক্ষপথ। তাহলে এই যে সাদা রঙের যে আমরা জিনিসটা দেখতে পারতেছি, যে দাগটা আমরা দেখতে পারতেছি, এটাকে বলা হবে কক্ষপথ। তারপরে 5-এ দেখো হলুদ রঙের কাগজ গোল করে কেটে দুটি চাঁদ বানাই এবং একটির ওপর লিখি পূর্ণিমা এবং অন্যটির ওপর লিখি অমাবস্যা। এরপরে আমরা কি করব, হলুদ রঙের কাগজ হচ্ছে নিব এবং সেগুলো কি করব, গোল করে কাটবো, দুটো চাঁদ বানাবো এবং একটার নাম লিখবো আমরা পূর্ণিমা এবং অপরটার নাম লিখবো অমাবস্যা। দুইটা চাঁদ বানাবো, চাঁদের একটার নাম লিখবো পূর্ণিমা আর একটার নাম লিখবো অমাবস্যা। তারপর 6-এ দেখো চাঁদকে কক্ষপথের 1, 2, 3 এবং চার চিহ্নিত স্থানগুলোর মধ্যে সঠিক স্থানে রেখে পূর্ণিমা এবং অমাবস্যার জন্য দুটি মডেল তৈরি করি এবং সাথে কি মডেল দেখে নিজের প্রশ্নগুলো ভাবি এবং ছকে নিচের উত্তরগুলো লিখি। এই যে দেখো পূর্ণিমার সময় চাঁদকে কেন আলোকিত দেখায়, পূর্ণিমার সময় চাঁদকে কেন আলোকিত দেখায়, এই যে দেখো তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দেখো। পূর্ণিমার সময় চাঁদকে কেন আলোকিত দেখায়? পূর্ণিমার সময় পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে। পূর্ণিমার সময় কি হয়, পৃথিবী হচ্ছে সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে। ওকে, এর ফলে চাঁদের পুরো আলোকিত অংশটি সরাসরি মিস এজন্য। আমার একটা হ্যাঁ বলো। মিস আপনি বিজ্ঞান বইয়ের কত অধ্যায় পড়াচ্ছেন? চ্যাপ্টার 8 পড়াচ্ছি।
ওকে। এই যে দেখো পূর্ণিমার সময় কি হয় পূর্ণিমার সময় যে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, এর ফলে চাঁদের পুরো আলোকিত অংশটি সরাসরি পৃথিবীর দিকে মুখ করে থাকে, তাই আমরা চাঁদকে সম্পূর্ণ গোল ও উজ্জ্বল দেখি। এটা হচ্ছে উত্তর। এর পরেরটার প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তরটা কি? অমাবস্যায় চাঁদকে কেন অন্ধকার দেখায়? অন্ধকার কেন দেখায়? এই যে উত্তর দেখো, অমাবস্যার সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে। অমাবস্যার সময় হচ্ছে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে, এবং পূর্ণিমার সময় হচ্ছে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝে, আর অমাবস্যায় হচ্ছে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে। এই জিনিস দুইটা কিন্তু গোলমাল করবা না, ঠিক আছে? পূর্ণিমার সময় এই যে সূর্য পৃথিবী হচ্ছে সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে পূর্ণিমার সময়। এই লাইনটা হচ্ছে ভালোভাবে মাথায় রাখবা। আর অমাবস্যার সময় কি? চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে। ওকে, এই যে এই দুটা লাইন হচ্ছে গোলমাল করবা না, এই দুটা লাইন হচ্ছে সব সময় মাথায় রাখবা। মানে হচ্ছে পূর্ণিমার সময় কি হয়, অমাবস্যার সময় কি হয়, এই যে এই দুটো যেগুলো আমি এখন বক্স করে দেখাচ্ছি, এগুলো একটু মাথায় রাখবা, না হলে উল্টাপাল্টা করে ফেলবা। এর ফলে চাঁদের আলোকিত অংশটি পৃথিবীর বিপরীত দিকে থাকে এবং অন্ধকার অংশটি পৃথিবীর দিকে থাকে। এই যে এটা হচ্ছে কি সূর্য, আর এটা হচ্ছে পৃথিবী, এর মাঝে থাকে কি চাঁদ। তো এই যে এই জায়গায় হচ্ছে কি চাঁদের আলোকিত অংশটা পড়ে, চাঁদের আলোকিত অংশটা পড়ার ফলে কি হয়, এই যে এ পাশটা হচ্ছে আলোকিত হয় আর এ পাশটা কিন্তু অন্ধকারেই থাকে, আর অন্ধকারটা কি হয় পৃথিবীর দিকে পৃথিবীর দিকে থাকে, অন্ধকার দিকটি হচ্ছে পৃথিবীর দিকে থাকে, এজন্য চাঁদকে অন্ধকার দেখা যায়। ফাতেমা বলো। মিস, বিপরীত মানে কি? বিপরীত মানে হচ্ছে উল্টো দিকে। এই যে ধরো তোমার তোমার সামনে যে আছে, হ্যাঁ, এটাকে হচ্ছে তোমার বিপরীত দিক বলা যেতে পারে। আম, আচ্ছা, আমরা হচ্ছে আয়নাকে আমরা নিজেকে দেখি না, এটা তোমরা বুঝতে পারবে না, ওই জিনিসটা হচ্ছে বেশি কঠিন হয়ে যাবে। আচ্ছা, বিপরীত দিক বলতে হচ্ছে, ধর আমি একটু ম্যাথ দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এটা কি বলতো, আমি এটা একটা আর্ট করতেছি, এটাকে কি বলা বলতো? এটা একটা চতুর্ভুজ না? এটা ইয়েস, চতুর্ভুজ। এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের এই যে আমি একটা নাম দিলাম, দেখো, এ বি সি আসসালামু আলাইকুম। ডি। ওয়ালাইকুম আসসালাম। এ বি সি ডি। এই যে এডি বাহুর বিপরীত দিক কোনটা বলো তো? এডির বিপরীত হচ্ছে এই যে বি সি। এই যে বি সি মানে এই যে দেখো এর উল্টো দিকে যেটা আছে, এডি এর উল্টো দিকে কে আছে, তার সোজাই কে আছে বলো তো? বিসি আছে না? এটাকে হচ্ছে বিপরীত বাহু বলা হয়, এডি এর বিপরীত বাহু হচ্ছে বি সি। এখানে হচ্ছে দেখো, তাহলে হচ্ছে আমরা এটা একটু দেখি। এর ফলে চাঁদের আলোকিত অংশটি কি পৃথিবীর বিপরীত দিকে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে কি একটা সূর্য। ওকে, এই যে এটা হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে চাঁদ। অমাবস্যায় কি হয়, চাঁদটা মাঝে থাকে, এই যে চাঁদ, এটা হচ্ছে এটা আমি দেখো এম ফর কি, এম ফর মুন। এই যে চাঁদকে আমি দুইটা ভাগ করলাম, যেন বোঝার ক্ষেত্রে তোমাকে আমি দুই ভাগ করে দেখালাম, আর এটা হচ্ছে আর্থ, পৃথিবী। বুঝতে পেরেছো? অমাবস্যায় কি হয়, সান আর আর্থের হচ্ছে মাঝে থাকে কি মুন থাকে। তো হচ্ছে এখানে বিপরীত দিক বলতে হচ্ছে এই যে সূর্যের আলোটা এই দিকে পড়ে, এই যে যেদিকে আমি এখন হচ্ছে রং করতেছি, এই দিকে হচ্ছে রং করা জায়গাটা হচ্ছে সূর্যের আলো পড়েছে। বুঝছো? এই রং করার অংশটা কি, এখানে হচ্ছে সূর্যের আলোটা চাঁদের ওপর পড়েছে, এবং এই যে বিপরীত দিকটা, এই যে বিপরীত দিক কোনটা বলো তো? এই যে এটা হচ্ছে লাল রঙের বিপরীত দিকটা হচ্ছে এটা না, যেটা আমি এখন টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটা। এই জায়গাটা কি পৃথিবীর সোজাই আছে না? দেখো তো, এই যে এই জায়গাটা কি আছে, পৃথিবীর সোজায় আছে। ইয়েস মিস।
এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সোজায় আছে, এবং এই যে দেখো চাঁদের আলোকিত অংশটি, এই যে চাঁদের আলোকিত অংশটা কি সূর্যের সোজায়, এবং তার এবং কি এই যে এটা হচ্ছে পৃথিবীর বিপরীত দিকে হচ্ছে এই যে যেটা লাল করে দেখাচ্ছি, এই জিনিসটা কি পৃথিবীর বিপরীত দিকে আছে। মানে একটু কঠিন লাগতে পারে, মানে হচ্ছে কিভাবে বলি, মানে তোমরা কি চিত্রটা কি বুঝতে পারতেছো? চিত্রটা বুঝতে পারলে এটা একটু বুঝতে ইজি হবে। এই যে দেখো এটা হচ্ছে পৃথিবীর এই যে এই দিকে আছে তোমার অন্ধকার অংশটা, এবং তার অন্ধকার অংশের বিপরীত দিকটা হচ্ছে এই লাল অংশটা। এই লাল অংশটা কি পৃথিবীর বিপরীত দিকে আছে, এজন্য হচ্ছে আর অন্ধকার অংশটা পৃথিবীর ঠিক সোজায় আছে, এবং অন্ধকার অংশটা পৃথিবীর ঠিক সোজায় থাকার কারণে হচ্ছে আমরা চাঁদটাকে দেখতে পারি না। তাসবিহা বলো। মিস, আপনি বলেছিলেন আজকে ভিডিও দেখাবেন। হ্যাঁ, আজকে ভিডিও দেখাবো। এটা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিপরীত দিক বলা হয়। মানে এটা একটু মাথায় রাখবা, তোমরা যখন বড় হবা তখন হচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবা, এটা এখন একটু মাথায় রাখো। এবং অন্ধকার অংশটি কি পৃথিবীর দিকে থাকে, তাহলে কি চাঁদের আলোকিত অংশটি পৃথিবীর বিপরীত দিকে থাকে এবং অন্ধকার অংশটি পৃথিবীর দিকে থাকে। এই যে আলোকিত অংশটা কি ছিল, এই যে এটা হচ্ছে আলোকিত অংশ ছিল, আর এই যে এই লাল অংশটা কি ছিল আলোকিত অংশ। এবং এই নীল কালারের এই যে দেখো বেগুনি কালারের অংশটা, এই বেগুনি কালারের অংশটা কোন দিকে ছিল? পৃথিবীর দিকে ছিল। তাহলে কি এটা ছিল পৃথিবীর দিকে, এটা হচ্ছে পৃথিবীর বিপরীত দিক। এই বিপরীত দিকে হচ্ছে কি বিপরীত দিকে চাঁদের আলোকিত অংশটা থাকার কারণে হচ্ছে আহ এই বিপরীত দিকে চাঁদের আলোকিত অংশটি থাকে, এবং অন্ধকার অন্ধকার অংশটি পৃথিবীর দিকে থাকে, তাই পৃথিবী থেকে চাঁদকে সম্পূর্ণ অন্ধকার দেখায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে চাঁদের পূর্ণিমা এবং অমাবস্যা মূলত কিসের উপর নির্ভর করে? যে সূর্য ও পৃথিবীর সাপেক্ষে চাঁদের অবস্থানের উপর। এই প্রশ্নটা একটু মাথায় রাখবা, চাঁদের পূর্ণিমা এবং অমাবস্যা মূলত কিসের উপর নির্ভর করে? সূর্য ও পৃথিবীর সাপেক্ষে চাঁদের অবস্থানের উপর। এই যে দেখো চাঁদের পূর্ণিমা ও অমাবস্যা মূলত কিসের উপর নির্ভর করে? এই যে সূর্য ও পৃথিবীর সাপেক্ষে চাঁদের অবস্থানের উপর। এই যে যখন হচ্ছে তোমার এটা হচ্ছে পৃথিবী, সরি এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে ধরো মুন। যখন হচ্ছে আহ যখন এই সূর্য যখন এই যে তোমাদের হচ্ছে যখন চারটা পৃথিবীর এই যে এই পৃথিবীর এই দিকে থাকে, মানে হচ্ছে কি পৃথিবীর হচ্ছে আহ, আহ, ডান দিকে থাকে, তখন কিন্তু অমাবস্যা। এবং যখন হচ্ছে সরি অমাবস্যা কি তখন অমাবস্যার সময় চাঁদ হচ্ছে মাথায় থাকে, ঠিক আছে। যখন হচ্ছে এই যে পৃথিবীর ডান দিকে হচ্ছে আমরা হচ্ছে পৃথিবীর ডান দিকে আমরা যখন চাঁদটাকে দেখতে পারতেছি তখন হচ্ছে পূর্ণিমা, আর যখন চাঁদটা হচ্ছে মাঝে থাকতেছে তখন হয়ে যাচ্ছে অমাবস্যা। তাহলে কি তাহলে আমরা বুঝতে পারি যে সূর্য ও পৃথিবীর সাথে চাঁদ হচ্ছে যখন মাঝে থাকতেছে তখন হয়ে যাচ্ছে অমাবস্যা, এবং চাঁদ যখন হচ্ছে পৃথিবীর দিকে থাকতেছে বলতে হচ্ছে পৃথিবীর ডান দিকে থাকতেছে তখন হয়ে যাচ্ছে সেটা পূর্ণিমা। এই যে তার মানে কি চাঁদ হচ্ছে চাঁদের অবস্থানের কারণে হচ্ছে আমরা পূর্ণিমা ও অমাবস্যা নির্ভর করছে, এই জিনিসটা এখানে বলেছে। মিস, সাপেক্ষে মানে কি? এই যে আমি এখন যে বললাম যে এই যে এটা হচ্ছে কি সূর্য, আর এটা হচ্ছে পৃথিবী। যখন হচ্ছে সাপেক্ষে বলতে হচ্ছে যখন হচ্ছে তোমাদের চাঁদটা যখন তোমাদের চাঁদ পৃথিবীর দিকে যখন তোমাদের চাঁদটা হচ্ছে কি পৃথিবীর ডান দিকে,
মানে এসে পৃথিবী সূর্য ও পৃথিবীর সাপেক্ষে বলতে তাদের মানে তারা দুজন তো ফিক্সড জায়গাতেই আছে, তাই না? সূর্য তার ফিক্সড জায়গাতে আছে, পৃথিবীও তার ফিক্সড জায়গাতে আছে, মানে নির্দিষ্ট জায়গায় আছে। কিন্তু চাঁদ কি করতেছে? চাঁদ কখনো এ পাশে আছে, কখনো আবার এদিকে আছে, কখনো এই যে এই মাঝে আসতেছে, কখনো উপরের দিকে যাচ্ছে। এই যে চাঁদের যে এইরকম ঘোরাঘুরি করতেছে, এটাকেই হচ্ছে বলা হয় সাপেক্ষ। মানে হচ্ছে চাঁদ কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় নেই, কখনো সে পৃথিবীর ডান দিকে আছে, কখনো সে পৃথিবীর নিচের দিকে আছে, কখনো সে সূর্য ও পৃথিবীর মাঝে আছে, কখনো সে হচ্ছে উপরের দিকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সাপেক্ষ। মিস, আমি তো এতক্ষণ ছিলাম না, আরেকটু আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। এটা রেকর্ডেড ক্লাসটা থাকবে, যে জিনিসটা হচ্ছে দেখোনি সেই জিনিসটা হচ্ছে রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারো। অমাবস্যার সময় দেখো, অমাবস্যার সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। এই অবস্থানে চাঁদের আলোকিত অংশটিতে পৃথিবী থেকে দেখা যায় না। পূর্ণিমার সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, এ সময় চাঁদের সম্পূর্ণ আলোকিত অংশটি পৃথিবী থেকে দেখা যায়। এই যে জিনিসটা হচ্ছে আমরা পড়েছি, এই জিনিসটা এখানে লিখে দেওয়া আছে। তারপর দেখো চাঁদ কিভাবে আলোকিত হয়। আমরা কি কখনো চাঁদের রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছি যাদের সূর্যের আলোর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আকাশে কেন এত উজ্জ্বল ভাবে জ্বলছে? এটি কি নিজস্ব আলো আছে? এই দেখো চাঁদ আলোকিত হওয়ার কারণ অনুধাবন করব আমরা। দেখো এখানে সারসংক্ষেপ গুলো পড়লে আমরা বুঝতে পারবো। কিছু পদার্থ আলো তৈরি করে, কিছু পদার্থ নিজস্ব আলো উৎপন্ন করে না, তবু আমরা এদের দেখতে পাই, কারণ কারণ তারা অন্যের উপর আলো প্রতিফলিত করে। এই যে দেখো চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের ওপর পড়ে দেখে আমরা চাঁদ দেখতে পাই। এই কারণেই তো আমরা চাঁদ দেখতে পাই। এই যে দেখো চাঁদ কিভাবে আলোকিত হয় সে সম্পর্কে আমরা এখন জানবো। চাঁদের নিজের নিজের কোনো আলো নেই, এটি আলোর জন্য সূর্যের উপর নির্ভরশীল। সূর্যকে আকাশে একটি বিশাল টর্চ লাইট হিসেবে কল্পনা করা যায়। ধরো সূর্যকে আমি হচ্ছে টর্চ লাইট হিসেবে কল্পনা করলাম। চাঁদের উপরিভাগে পাথর এবং ধুলো দ্বারা আবৃত, যা আয়নার মতো সূর্যের আলোর প্রতিফলিত করে। চাঁদের উপরিভাগে হচ্ছে পাথর এবং ধুলো দ্বারা আবৃত। চাঁদের উপরিভাগ থেকে কি কি থাকে দেখো, চাঁদের উপরিভাগে থাকে পাথর থাকে এবং ধুলো দ্বারা আবৃত থাকে, যা আয়নার মতন সূর্যের আলোকে প্রতিফলিত করে। যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা একটা আয়না বলতে পারি। পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে, এই কারণে আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই। সূর্য চাঁদের একপাশে আলোকিত করলেও সূর্যের বিপরীত দিকে থাকা চাঁদের অংশটি সবসময় অন্ধকার থাকে। সূর্য কি পুরো চাঁদকেই হচ্ছে আলোকিত করতে পারে? সব সময় কিন্তু করতে পারে না। এই যে কখনো সে হচ্ছে এক পাশ আলোকিত করে আর এক পাশ অন্ধকার থাকে। যদি হচ্ছে ওই অন্ধকার অংশটা পৃথিবীর দিকে থাকে তখন আমরা আর চাঁদকে দেখতে পারি না, আর যখন আলোকিত অংশটি পৃথিবীর দিকে থাকে তখন আমরা চাঁদকে দেখতে পাই। তারপরে দেখো জায়নার মতন সূর্য পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে, এই কারণে কি আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই। সূর্য চাঁদের এক পাশে আলোকিত করলেও সূর্যের বিপরীত দিকে থাকা অংশটি সবসময় অন্ধকার থাকে। এখন ভেবে দেখি তো, আমরা যদি চাঁদে থাকতাম তবে সেখান থেকে কি পৃথিবী দেখতে পেতাম? অবশ্যই চাঁদের মতোই পৃথিবীও সূর্যের আলোয় কিছুটা প্রতিফলিত হয়, ফলে চাঁদ থেকে পৃথিবীকে দেখা যায়। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে চাঁদ থেকেও পৃথিবী দেখা যায়? কারণ হচ্ছে কি সূর্যের আলো কিন্তু পৃথিবীর ওপর পড়ে। প্রতিফলিত হওয়া মানে কি? প্রতিফলিত হওয়া মানে হচ্ছে পৃথিবীর ওপর আলোটা পড়ছে। আলো পড়াকে হচ্ছে প্রতিফলিত বলা হয়। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা ভিডিও দেখাই, ভিডিও দেখালে হচ্ছে তোমরা অনেক ভালোভাবে ক্লিয়ার হবা। ওয়েট। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেই, এখানে হচ্ছে হচ্ছে না শেয়ার। আজকে কি লিংক দিয়ে দিবেন? হ্যাঁ, আমি আমি হচ্ছে এখন তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবা।
মিস এখনই কি আমরা দেখবো? না, এখন দেখবা না, ক্লাস শেষে দেখবা। ওকে মিস। তো এটা এখন এখানে তো হচ্ছে শেয়ার হচ্ছে না। আমি হচ্ছে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা হচ্ছে দেখিও, ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি। আগে আমরা ক্লাসটা শেষ করি। তাহলে দেখো চাঁদের উপরিভাগে কি কি আছে, চাঁদের উপরিভাগে কি কি আছে এই জিনিসগুলো একটু আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেন দেখো, যারা আলো তৈরি করে না তাদেরকে কেন আমরা দেখতে পাই, যারা নিজের আলো তৈরি করতে পারে না তাদের ওপর যখন কোনো উৎস, সূর্য বা বাল্ব থেকে আলো এসে পড়ে তখন সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, আর এই প্রতিফলিত আলোর কারণেই আমরা তা দেখতে পাই। তারপরে দেখো চাঁদের উপরিভাগে কি কি রয়েছে এই জিনিসগুলো একটু দেখে। দেখো চাঁদের উপরিভাগের বৈশিষ্ট্য, আমরা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র। মিস এই পুরো পিডিএফটা কি আপনি পাঠিয়ে দিবেন? হ্যাঁ, খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে চাঁদের গায়ে হালকা এবং ও গাঢ় রঙের দাগ দেখা যায়। আমরা যখন খালি চোখে দেখি চাঁদকে তখন আমরা চাঁদের গায়ে হচ্ছে হালকা ও গাঢ় রঙের কিছু দাগ দেখতে পারি না, বলো তো? ইয়েস মিস। এই যে ওইটাই বলেছে, দেখো এখানে দেখা যায় চাঁদের উপরিভাগ মূলত পাথর, ধুলো এবং পাহাড় দিয়ে তৈরি। চাঁদের উপরিভাগ এই যে কি দিয়ে তৈরি, এই যে দেখো পাথর, ধুলো এবং পাহাড় দিয়ে তৈরি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো, দেখো উচ্চভূমি। চাঁদের পৃষ্ঠে যে অংশগুলো অনেক উঁচু এবং পাহাড়ের মতন সেগুলোকে উচ্চভূমি বলা হয়। এই যে চাঁদের পৃষ্ঠের মধ্যে হচ্ছে যে অংশগুলো একটু উঁচু থাকে, পাহাড়ের মতন থাকে, সেগুলোকে কি বলা হয়, উচ্চভূমি বলা হয়। দূর থেকে যে দূর থেকে এই অংশগুলোকে অনেক বেশি উজ্জ্বল দেখায় কারণ এখানে আলো ভালোভাবে প্রতিফলিত হয়। দূর থেকে কি এই অংশগুলোকে অনেক বেশি আলোকিত দেখায়, উজ্জ্বল বলতে কি আলোকিত দেখায় কারণ এগুলো ভালোভাবে প্রতিফলিত হয়। এজন্য হচ্ছে কি এগুলো হচ্ছে এত বেশি আলোকিত দেখায়। তারপরে দেখো সমতল ভূমি বা মারিয়া। চাঁদের অন্ধকার বা কম উজ্জ্বল অংশ হলো মসৃণ সমতল ভূমি। যে যে অংশটাকে চাঁদ কি পুরো পুরো চাঁদটাই কি একদম হচ্ছে উজ্জ্বল দেখায়? উজ্জ্বল কিন্তু দেখায় না, কোনো অংশ হচ্ছে বেশি আলোকিত দেখায়, কোনো অংশ একটু কম আলোকিত দেখায়। তো এই কম আলোকিতটাকে বলা হয় মসৃণ সমতল ভূমি। যেটা যেটার উপর কম আলোকিত হয় তাকে হচ্ছে বলা হয় মসৃণ সমতল ভূমি বা হচ্ছে মারিয়া বলা হয়। প্রাচীন আগ্নেয়গিরির লাভা জমে এই অংশগুলো তৈরি হয়। আগ্নেয়গিরি বলতে কি, আগ্নেয়গিরির লাভা বলতে আগুনের লাভাকে বলা হয়। আগুনের লাভা হচ্ছে জমে এই অংশগুলো তৈরি হয়েছে। উচ্চভূমির তুলনায় এই অংশগুলো কম আলো প্রতিফলিত হয়, তাই দূরে থেকে এদের কালো দাগের মতন দেখায় এবং আমরা একে চাঁদের কলঙ্ক বলি। আমরা যে চাঁদের ওপর যে কালো কলঙ্ক কালো মানে কি মিস? আমরা যে মিস দাঁড়াও, কলঙ্ক মানে কি? আমরা যে চাঁদের ওপর যে হচ্ছে কালো কালো দাগ দেখতে পারি, এটাকে হচ্ছে বলা হয়, এটা হচ্ছে কিন্তু সমতল ভূমি বা মারিয়া। বুঝতে পেরেছো? এটাকে হচ্ছে সমতল ভূমি বা মারিয়া বলা হয়। ওইদিকে যা, ওইদিকে যা। এই জিনাত মেহজাবিনকে মিউট করে দিন একটু আনমিউট করতে বলেন মেহজাবিনকে, খুব বাজে শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, তো হচ্ছে এটা হচ্ছে এই যে তারপরে দেখো গর্ত ও ক্রোটর। এটা গর্ত বা ক্রেটার মহাকাশ থেকে বড় বড় উল্কাপিণ্ড তীব্র বেগে চাঁদের গায়ে আছড়ে পড়ার কারণে চাঁদের পৃষ্ঠে ছোট বড় অসংখ্য বিশাল গর্ত
তৈরি হয়েছে, এগুলোকে কি বলা হয়? গর্ত বা ক্রেটার বলা হয়। এগুলো কেন? বড় বড় উল্কা পিণ্ড হচ্ছে তীব্র বেগে চাঁদের গায়ে এসে পড়ে, এজন্য হচ্ছে কি ছোট বড় অনেকগুলো গর্ত তৈরি হয়েছে। আর রেগোলিথ কি? রেগোলিথ হচ্ছে চাঁদের উপরিভাগে এক ধরনের বিশেষ ধুলো ও পাথরের কণা দ্বারা আবৃত। রেগোলিথ হলো কি? এক ধরনের ধুলো ও পাথরের কণা দ্বারা আবৃত, একে হচ্ছে রেগোলিথ বলা হয়। তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন। চাঁদের কোনো বাতাস এবং পানি নেই, এই কারণে চাঁদে কোনো জীব বা গাছপালা বেঁচে থাকতে পারে না। চাঁদে কিন্তু কোনো বাতাস বা এবং পানি থাকে না, এই কারণে কি চাঁদে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। যদি বাতাস না থাকে তাহলে আমরা অক্সিজেন নিতে পারবো না, গাছপালা নেই সেখানে, গাছপালা না থাকলে কি আমরা অক্সিজেন নিতে পারবো না, আর অক্সিজেন নিতে না পারলে আমরা বেঁচে থাকতে পারবো না, এইটাই হচ্ছে এখানে বলেছে। বলো। মিস হ্যাঁ, মিস আমি কলঙ্ক মানে বুঝতে পারিনি। আপনি আবার সবাইকে মিউট করে দিয়েছিলেন তো, এই জন্য আমি বুঝতে পারিনি। ওই যে কলঙ্ক। কলঙ্ক হচ্ছে চাঁদের ওপর যে আমরা যে কালো যে আস্তরণ দেখতে পারি, ওটাকে হচ্ছে কলঙ্ক বলা হয়। ওকে মিস, বলার জন্য। ওকে, তাহলে হচ্ছে দেখো চাঁদের উপরিভাগের সাথে পৃথিবীর উপরিভাগের পার্থক্যের ছকটাকে দেখো। এক, চাঁদে কোনো বাতাস বা বায়ুমণ্ডল নেই, কিন্তু পৃথিবীতে কি দেখো পর্যাপ্ত বাতাস ও বায়ুমণ্ডল আছে। চাঁদে কোনো পানি পাওয়া যায় না, চাঁদে কি কোনো পানি পাওয়া যায় না। পৃথিবীর উপরিভাগে 4 ভাগেরই 3 ভাগ পানি, পৃথিবীর উপরিভাগে কি 4 ভাগে 3 ভাগ পানি। চাঁদের উপরিভাগে অসংখ্য ছোট বড় গর্ত ক্রেস্টার আছে, চাঁদের উপরিভাগে কিন্তু অনেক গর্ত আছে, আমরা কিছুক্ষণ আগে পড়লাম। দেখো পৃথিবীর উপরিভাগে গাছপালা মাটিতে ঢাকা, সচরাচর বড় গর্ত দেখা যায় না। এবং চাঁদে কোনো জীবন নেই, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারবে না, কিন্তু চাঁদ আর পৃথিবীতে কি লাখো কোটি উদ্ভিদ ও প্রাণীর সুন্দর পরিবেশ রয়েছে। এই যে তোমাদের হচ্ছে প্রশ্নে দিতে পারে চাঁদের উপরিভাগের সাথে পৃথিবীর উপরিভাগের পার্থক্য লিখতে বলতে পারে, তো তখন তোমরা এই পার্থক্যগুলো লিখে দিবা। তারপরে দেখো চাঁদের উজ্জ্বলতার পর্যবেক্ষণটা দেখবো আমরা, তোমাদের এগুলো বইয়ে দেওয়া আছে পর্যবেক্ষণ সব তথ্য। দেখো কি কি তথ্য দেওয়া আছে। চাঁদের কিছু অংশ অনেক বেশি উজ্জ্বল এবং সাদা দেখায়, তাই না? আমি কিছুক্ষণ আগে বললাম। এবং চাঁদের কিছু অংশ কম উজ্জ্বল ও ধূসর কালোর মতো দাগ দেখায়। কেন চাঁদের কিছু অংশ বেশি উজ্জ্বল আর কিছু অংশ কম উজ্জ্বল দেখা যায়, এটা আমরা দেখবো উত্তর। চাঁদের উপরিভাগ মসৃণ নয়, চাঁদের যে অংশগুলো অনেক উঁচু এবং পাহাড়ের মতো উচ্চভূমি, সেগুলো খুব ভালোভাবে সূর্যের আলো প্রতিফলিত করে, তাই বেশি উজ্জ্বল দেখায়। এই যে ধরো হচ্ছে এটা একটা চাঁদ, এই চাঁদের উপর অনেক বড় বড় পাহাড় রয়েছে বা উঁচু উঁচু কিছু উম পাথর রয়েছে, তো ওগুলোর উপরে কি হয়, ওগুলোর উপরে আলো বেশি পড়ে, আলো বেশি পড়ার কারণে বেশি আলোকিত দেখায়। এবং চাঁদের যে নিচু ও মসৃণ সমতল ভূমিগুলো, চাঁদের যে মসৃণ যে সমতল মানে নিচু যে অংশগুলো যেগুলো কম উঁচু পাহাড়, ওগুলোর ওপর কি আলো কম প্রতিফলিত হয় এবং ওগুলোকে একটু কালোর মতন দেখায়, ওটাকে বলা হয় চাঁদের কলঙ্ক বলা হয়। তাসবিহা বলো। মিস, how much class